আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। যদিও যে পরিমাণে লোডশেডিং হচ্ছে এর মধ্যে কিন্তু ভালো থাকা বেশ কঠিন। ইলেকট্রিসিটি থাকুক কিংবা নাই থাকুক, আপনার স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে যদি সচল রাখতে চান, পাওয়ার ব্যাংক খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস এই মুহূর্তে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমআই এর একটা পাওয়ার ব্যাংকের সাথে, যেটা 20,000 মিলিঅ্যাম্পিয়ার। তো চলুন দেখে নেওয়া যাক পাওয়ার ব্যাংকটি। এই মুহূর্তে আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখছেন, এটার মডেল এমআই 20,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক V3। চলুন দেখে নেওয়া যাক ইনসাইড দ্য বক্স কী কী থাকছে। বক্সের ভিতরে প্রথমেই পাচ্ছেন পাওয়ার ব্যাংকটি, সেই সাথে পাচ্ছেন একটা টাইপ সি কেবল এবং কিছু পেপারস। পাওয়ার ব্যাংকটির ওজন 358 গ্রাম। এটা এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি, আর যেহেতু এমআইয়ের প্রোডাক্ট সেহেতু বিল্ড কোয়ালিটি অবশ্যই খুবই ভালো। পাওয়ার ব্যাংকটিতে মাত্র একটি বাটন আছে। বাটনটি প্রেস করলে যদি 4টি ইন্ডিকেটর লাইট একসাথে ব্লিঙ্ক করে তাহলে বুঝতে হবে 100% চার্জ আছে। প্রতিটি লাইট 25% চার্জ ইন্ডিকেট করে। আর পাওয়ার ব্যাংকটির আউটপুট ইন্টারফেস তিনটা, দুইটি ইউএসবি এ এবং একটি ইউএসবি সি পোর্ট। তিনটি পোর্ট থেকে আপনি সর্বোচ্চ 18 ওয়াট আউটপুট পাবেন। আর চার্জ করার ক্ষেত্রে টাইপ সি এবং মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারবেন। স্যামসাংয়ের 25 ওয়াট চার্জার দিয়ে পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে আমার প্রায় 6.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমার স্যামসাং A15 ফোনটি এখন কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হচ্ছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ফোনগুলো এই পাওয়ার ব্যাংক দিয়ে প্রায় 2.5 টাইমসের বেশি চার্জ করা যাবে। 20,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলেও কনভার্সন লসের জন্য রেটেড ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকটির 14,800 মিলিঅ্যাম্পিয়ার। এই মুহূর্তে বাজারে অনেক রকম পাওয়ার ব্যাংক আছে। সব পাওয়ার ব্যাংক কিন্তু সেফ না আপনার স্মার্টফোনের জন্য। এমআইয়ের পাওয়ার ব্যাংকগুলোতে ওভারচার্জ প্রোটেকশন থাকে, সেজন্য চার্জিংয়ের সময় ফোন হিট হয় না এবং ক্ষতিও হয় না। আপনার যদি কোনো বিগ ব্যাকআপের পাওয়ার ব্যাংক প্রয়োজন হয় তাহলে আমি সাজেস্ট করব এমআই 20,000 মিলিঅ্যাম্পিয়ার ভার্সন 3 পাওয়ার ব্যাংকটি ব্যবহার করতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।